আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের কোয়েলের খামারে আজ ৩-৪ দিন ধরে কোয়েলের ডিমের পার্সেন্টেজ খুবই কমে গেছে। দিনের বেলা গরম ও রাতে বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়ার ফলে কোয়েলের আপনারা সবাই জানুন আবহাওয়ার কারণে কোয়েলের ডিম কম বেশি পারা হয়। আবার কোয়েল ভয় পেলে বা ঠান্ডা লাগলে কোয়েল ডিম অনেক কম দেয়, ডিমের পার্সেন্টেজ অনেক কমে যায়। তাই অবশ্যই যারা কোয়েল পাখি পালন করে থাকেন তারা এই বর্তমান ওয়েদারে লাইসুবিট ও মাইক্রোনিট দুটো ওষুধ ব্যবহার করবেন কোয়েলের জন্য। সপ্তাহে 2 দিন, কম করে 2 দিন ইসিএল দেওয়ার চেষ্টা করবেন। আমাদের কোয়েল খুব ভালো ডিম দিচ্ছে। এই যে ভিডিওতে দেখুন আমি যেই স্কেলটায় ওষুধ মেপে পানির সাথে মিশাইতেছি, আপনারা অবশ্যই ওষুধের মান ঠিক রেখে যতটুকু প্রয়োজন পানিতে ঠিক ততটুকু ওষুধ দিবেন, কম বেশি যাতে না হয়। এতে কোয়েলের সমস্যা হতে পারে, কোয়েল বা মুরগির দুটোরই সমস্যা হতে পারে। আমাদের খামার মূলত ফার্মি মুরগির। আমরা ফার্মি মুরগির পাশাপাশি কোয়েল পাখির খামার দিয়েছি। মিশরীয় ফার্মি মুরগি যা একটানা 18 মাস ডিম পারে। আলহামদুলিল্লাহ আমার মুরগির ডিম পাড়ার পার্সেন্টেজ 80%। খুব ভালো ডিম পাচ্ছি। সবাই দোয়া করবেন আপনারা যাতে সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যাদের মিশরীয় ফার্মি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা মূলত মিশরীয় ফার্মির বীজ ডিম, 1 মাস বয়সের মিশরীয় ফার্মি, 2 মাস বয়সের মিশরীয় ফার্মি, রানিং মিশরীয় ফার্মি বিক্রি করে থাকি। এই যে দেখুন 10 দিনের বাচ্চা, খুব অ্যাক্টিভ বাচ্চাগুলো, খুবই অ্যাক্টিভ। আমরা ইনশাল্লাহ কালকে প্রথম ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। প্রথম ভ্যাকসিন মূলত BCRDB, যা লাইভ চোখে ফোঁটা দেওয়া হয় বা অনেকে পানির সাথে মিশিয়ে খাওয়াই ফেলে। আমরা মূলত তা করি না, আমরা যেটা লাইভ ওইটা চোখে দেওয়ার চেষ্টা করি, আর গাম্বুরু যেটা ওইটা পানির সাথে খাওয়াই দিই। আপনারা অবশ্যই যারা মিশরীয় ফার্মি বা কোয়েল নিয়ে কাজ করছেন তারা এই রানীক্ষেত্রের ভ্যাকসিনগুলোর দিকে লক্ষ্য রাখবেন। BCRDB, গাম্বুরু, RDB এগুলো আপনারা অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবাই আমার জন্য। ভালো থাকুন, সুস্থ